দারুণ স্বাদের চিচিঙ্গা রেসিপি যদি আপনারা খেতে চান তাহলে তৈরি করে নিতে পারেন এরকম একটা রেসিপি। একেবারে নিরামিষভাবে তৈরি করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। নিরামিষভাবে তৈরি করা চিচিঙ্গার এই রেসিপিটা গরম ভাতে যেমন ভালো লাগবে, রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে। আজকে এখানে তৈরি করব চিচিঙ্গা দিয়ে মুগ ডালের ঘন্ট। এখানে বেশ কিছু চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোর ওপরের খোসাগুলোকে একটু চেঁচে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে চিচিঙ্গাকে যতটা সম্ভব পারা যাবে একেবারে পাতলা পাতলা করে এদিকে এক মুঠো মতন মুগ ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এদিকে চিচিঙ্গা যতটা সম্ভব পেরেছি পাতলা করে কেটে নিয়ে এর মধ্যে নুন মাখিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেবো যাতে চিচিঙ্গা থেকে জল বেরিয়ে যায়। মুগ ডাল আমি এক মুঠো পরিমাণ নিয়েছি, চিচিঙ্গা থেকে একেবারেই কিন্তু সামান্য। আর চিচিঙ্গা এরকম ভাবে মেখে নিলে চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, রান্নাটা করতে অনেকটাই। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে সামান্য সাদা জিরে আর কালো জিরে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়েছি তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে নেওয়া মুগ ডালগুলোকে দিয়েছি, তবে মুগ ডাল কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে মুগ ডালের খুব সুন্দর একটা ঘ্রাণ। বেশি করে মুগ ডাল ভেজে নিলে সেই মুগ ডাল সেদ্ধ হতে সমস্যা হবে, সেই জন্য মুগ ডালের দারুণ একটা ঘ্রাণ বেরিয়ে আসলে সেই পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। এবার মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা। ঝাল নিজেদের স্বাদ মতন করে ব্যবহার করে নেবেন, একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এবার নুন দিয়ে মাখিয়ে রাখা চিচিঙ্গার মধ্যে থেকে অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে। হাতে চেপে যতটা সম্ভব পেরেছি জল চেপে সেই চিচিঙ্গাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে মিষ্টি, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাস মিডিয়াম আঁচ করে ঢাকা। এইভাবে মাঝে মধ্যে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, আবার মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নেব, এতে করে যাতে চিচিঙ্গাগুলো কড়াইতে না লেগে যায়। চিচিঙ্গাগুলোকে এইভাবে খুন্তি দিয়ে কিন্তু একটু ভাঙাচোরা মতন করে দিতে হবে, তাতে চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে কিন্তু একটা মাখো মাখো মতন হয়ে যাবে আর বেশ ভাজা ভাজা মতন হবে আর তেল বেরিয়ে আসবে, সেই রকম করে কিন্তু রান্না করে নেব। এই অবস্থায় এখানে নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা দেখে নেবেন। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে এই রান্না খেতে কিন্তু অনেকটাই। খুন্তি দিয়ে একটু ভাঙাচোরা মতন করে দিলে চিচিঙ্গা খুব সুন্দর একটা মাখো মাখো মতন হয়ে যাবে আর কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাওয়া পর্যন্ত রান্না করে নেবেন, খুব সুন্দর তেল বেরিয়ে আসবে। এইভাবে রান্না করে নেবেন, গ্যাসটা একেবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবেন, দেখবেন সুন্দর কিন্তু তেল বেরিয়ে আসবে আর সুন্দর ভাজা হয়ে যাবে। এতে করে এই রান্নাটা খেতে অনেকটাই ভালো। মুগ ডাল চিচিঙ্গার এরকম একটা রেসিপি যদি নিরামিষের দিনে তৈরি করে নিতে পারেন না, তাহলে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। চিচিঙ্গার নানান রকম রেসিপি আপনারা খেয়ে থাকেন, কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে দেখবেন, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। গরম ভাতে যেমন ভালো লাগবে, রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে। নামানোর সময় সামান্য একটু ঘি ব্যবহার করে নিতে পারেন, যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই একটু ধনিয়া পাতা দিয়ে দেবেন, খেতে অসাধারণ লাগবে। আর এইভাবে তৈরি করে দেখুন, যারা চিচিঙ্গা পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে খাবে। অসাধারণ লোভনীয় আজকের রেসিপি, অবশ্যই বাড়িতে তৈরি করুন, দেখবেন দারুণ খেতে লাগবে।